পুরস্কারে ভারত থেকে যারা পেয়েছেন তাতে দ্বিতীয় যে পুরস্কারটি প্রদান করতে চলেছি সেটি সমাজ সেবা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য হুগলির চাকুন্দি ডানকুনির বাসিন্দা শেখ মাহবুব আলীকে। মাহবুব কথাটা একটু আমি জোর দিয়ে বললাম, কারণ মাহবুব ভাইয়ের যেটা দুঃখ, তাকে সবাই মাহমুদ বলে ফেলে। মাহবুব আলীকে আমরা বেছে নিয়েছি এই পুরস্কারের জন্য, কারণ পরিবেশ রক্ষায় তিনি অকুতোভয়। কারণ বর্তমান সময়ে পরিবেশ বাঁচানো এবং পরিবেশ ধ্বংস দুটোই পরস্পর বিরোধী। যারা পরিবেশ ধ্বংস করেন তারা নিজের ক্ষুদ্র স্বার্থে করেন এবং তার পরিণতিতে বৃহত্তর মানব সমাজ পরিবেশ দূষণের শিকার হন। তাই মাহবুব আলীর জীবনে হুমকি, ভয় দেখানো এসব নিত্য নতুন ব্যাপার। তারপরেও তিনি পরিবেশ বাঁচানোর কাজ অক্লান্তভাবে দিনরাত করে চলেছেন। শেখ মাহবুব আলীর বয়স খুব বেশি না। 1981 সালে হুগলির ডানকুনিতে জন্মগ্রহণ করেন। একদম ছোটবেলায় বাবার অসুস্থতায় পরিবারকে বাঁচাতে 4র্থ শ্রেণী পাশ করার পর প্রাতিষ্ঠানিক লেখাপড়ায় তাকে ইতি টানতে হয়। শিশু শ্রমিক হয়ে একটি বিস্কুট কারখানার তখনকার দিনে বিস্কুট টিনে আসতো, সেই টিন যে কারখানায় তৈরি হতো সেই কারখানায় তাকে কাজ করতে হতো। সেই থেকে যে জীবন যুদ্ধে যে চারাগাছ রোপণ হয়েছিল, আজ তা পরিবেশ বাঁচানোর কাজে মহিল হয়ে উঠেছে। খুব কম কথা বলা মানুষটা আসলে একজন দার্শনিক। কেন আমরা তাকে দার্শনিক বলছি? এই কঠিন সামাজিক সময়ে দাঁড়িয়েও তার নিজস্ব জীবন বোধ আছে। মৌসুমী যেটা বলল, নিজের ধর্মের প্রতি গভীর বিশ্বাস থাকলেও অকারণ ধর্মীয় ফতোয়া বা ভেদাভেদ তিনি মানেন না। সবার উপর তার কাছে মানুষ সত্য, এবং সেই মানুষকে বাঁচাতে পরিবেশ বাঁচানো তার কাছে সব থেকে বড় উপাসনা। শুধু বৃক্ষ নিধন রোধ না, সেই সাথে জলাভূমি রক্ষা, পাড়ার খেলার মাঠ বাঁচানো, মাটির ক্ষয় রোধ, ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য, এই সভ্যতাকে বাঁচাতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষ ছাড়াও অন্যান্য পশু পাখিরাও যেন বাঁচতে পারে, তার জন্য তিনি নিঃশব্দে কাজ করে চলেছেন। পাড়ায় কারো রক্ত লাগবে, খোঁজ পড়ে মাহবুব আলী। কোথাও পথ দুর্ঘটনায় কেউ ছটফট করছে, এই খবর পেলে সবার আগে সেখানে পৌঁছে দেখা যাবে মাহবুব ভাই। সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের হুগলি জেলার সম্পাদক হলেও তাকে এই সংস্থার হাওড়া, নদিয়া, মালদা, মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনার কাজও দেখতে হয়। পরিবেশ রক্ষা এবং সমাজ সেবা তার জীবনের 2 অধ্যায়। বর্তমানে তিনি পেশায় একজন হর্টিকালচারিস্ট, তাই গাছগাছালি ও মাটির সাথে তার গভীর যোগাযোগ। সেই জন্যই হয়তো তিনি তার সন্তানের নাম রেখেছেন লালচন্দর। তার মতে পরিবেশ ধ্বংস আসলে আত্মহত্যা, অথচ আত্মহত্যা মহাপাপ। তাই পরিবেশ বাঁচুক, সমাজ বাঁচুক, এই পৃথিবী থাকুক শস্য শ্যামলা সব প্রাণী। এই যার জীবন দর্শন, সেই গুণী মানুষটাকে তার এত সব কাজকে স্বীকৃতি জানাতে মর্যাদাপূর্ণ হেমপ্রভা শিল্প সাহিত্য সংস্কৃতি সম্মাননা 2024-এর জন্য তাকে মনোনীত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।
দেশকালের সীমানা ছাড়িয়ে বিশ্ব মানুষের হৃদয়ে শেখ মাহমুদ আলীর চিরস্থায়ী জায়গা হবে, এই বিশ্বাস আমরা রাখছি। সমাজকে বাঁচানো, পরিবেশকে বাঁচানোর জন্য যে মানুষটা সমস্ত কিছু ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন এবং মাটির কাছাকাছি থাকা একটি মানুষ শেখ মাহমুদ আলী, তাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত, আনন্দিত এবং গর্বিত। অনুরোধ জানাচ্ছি হেমপ্রভা শিল্প সাহিত্য সংস্কৃতি সম্মাননা 2024। শেখ মাহমুদ আলী, সম্পাদক, সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড, হুগলি, পশ্চিমবঙ্গ, ভারত। বর্তমান সময়ে শিল্প সাহিত্য সংস্কৃতি ক্ষেত্রে আপনার অনবদ্য সৃষ্টির আলোয় উদ্ভাসিত পৃথিবী। আন্তর্জাতিক প্রেক্ষাপটে আপনার কর্মকাণ্ডকে স্বীকৃতি জানাতে ভারতের বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক পরিষদ প্রদত্ত হেমপ্রভা শিল্প সাহিত্য সংস্কৃতি সম্মাননা 2024-এর জন্য সমাজসেবা বিভাগে আমরা এই সময়ে একজন একনিষ্ঠ পরিবেশ কর্মী ও সমাজসেবক হিসাবে আপনাকে এই পুরস্কারে ভূষিত করছি। ঐতিহ্যবাহী এই সম্মাননার জন্য আপনাকে নির্বাচন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এই জায়গাটায় আমাদেরকে পরিত্যাগ করতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, প্লাস্টিককে বর্জন করতে হবে। প্লাস্টিক না বর্জন হলে আমাদের যে পরিবেশ আছে, এই পরিবেশ খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। যেমন আপনি ধরুন না, যেমন এই যে পুকুর আছে ছোট ছোট বা ডোবা আছে, যেখানে থাকার কথা ছিল মাছ, কিন্তু আজকে এই দেশীয় যে মাছ আছে আপনি মাছ পাবেন না। প্রায় মানে পুকুরে বা ডোবায় আপনি পাবেন কি? প্লাস্টিক পাবেন, থার্মোকল পাবেন, জলের বোতল পাবেন। কেন? পুকুরে তো মাছ থাকার কথা ছিল, মাছ কেন থাকবে না? আজকে আমাদের দেশের যে বাংলার যে ঐতিহ্য, বাংলার যে সুনাম, বাঙালির যে মাছে ভাতে, এই কথাটা আমরা বারবার বলে থাকি, অথচ কার্যকারী করি না। সেই ডোবার মধ্যে, সেই মানে পুকুরের মধ্যে আমরা নিজেরাই প্লাস্টিক ফেলছি, নিজেরাই থার্মোকল ফেলছি। তাহলে এইটার পরিবর্তন কবে আমাদের মধ্যে আসবে যে আমরা প্লাস্টিক বর্জন করব, যে প্লাস্টিক ব্যবহার করব না? তবেই প্রজন্ম বাঁচবে। দেখুন আমি মনে করছি যে আমি তো ঠিক আছি, আমি তো ঠিক আছি, আমার সন্তান সঞ্চিতা যারা আছে এরাও ঠিক আছে, এদেরকে ভালো জায়গায় পড়াচ্ছি, ভালো শিক্ষাদান করছি, ভালো স্কুল খুঁজি, আমরা ভালো হসপিটাল খুঁজি ভালো স্বাস্থ্যের জন্য। কিন্তু আমরা এটা কি কোনোদিন খুঁজি যে একটা সুস্থ পরিবেশ, একটা দূষণমুক্ত পরিবেশ, একটা শুদ্ধ পানীয় জল, একটা শুদ্ধ বাতাস? এটা আমরা কেউ ভাবি না। আমরা ভাবি আমার ছেলে সুশিক্ষিত হোক, আমার ছেলে ডক্টর হোক, আমার ছেলে জজ হোক, ব্যারিস্টার হোক, বড় অফিসার হোক। প্রত্যেকেই আমরা ভাবনা চিন্তা করি এটা। তার জন্য আমাদের ছোট সন্তানকে আমরা স্কুলে পাঠাই, কিন্তু স্কুলে যখন পাঠাচ্ছি সেই বাচ্চাটা যে শুদ্ধ পানীয় জল স্কুলে নেই সেটা আমি জানি। সে 5 কিলো ওজনের বই তার পিঠে ব্যাগে বেঁধে নিয়েছে, তার সঙ্গে মায়েরা দেখবে 1 লিটার বা হাফ লিটার জল আর তার উপরে বোঝা চাপিয়ে দিচ্ছে। একে তো 5 কিলো ওয়েট তো আছে বই খাতার, তার সঙ্গে সঙ্গে 1 কিলো বা 500 ml একটা জল তার পিঠে বাঁধছি। কেন? আমার বাচ্চা যে স্কুলে যাচ্ছে ওখানে পরিশুদ্ধ পানীয় জল নেই, যে জলটা পান করবে ওর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এই জন্য ঘর থেকে আমি পরিশুদ্ধ জল ওকে প্যাকেজিং করে ওর স্কুলে ব্যাগের মধ্যে দিয়ে স্কুলে পাঠাচ্ছি। তাহলে আমাদেরকে ভাবতে হবে, কেন আমাদের তো সোনার বাংলা, আমাদের তো পায়ের নিচে বা মাটির নিচে জল আছে, তাহলে আমাদেরকে এখনই জল কিনে খেতে হচ্ছে। আজকে তো আমরা জল 10 টাকা বা 20 টাকায় কিনে খাচ্ছি, আগামী দিনে হয়তো এই পর্যায়ে হতে পারে আমাদেরকে যে হয়তো 100 টাকা, 150 টাকা, 200 টাকা লিটারও খেতে হবে। জলের কতটা গুরুত্ব বা জলের মহত্ব যারা মরুভূমি প্রান্তে বাস করে তারা একমাত্র জানে। আমাদের কাছে তো অভাব নাই, জল অপচয় হয়েই যাচ্ছে। দেখবেন যে পৌরসভা বা পঞ্চায়েত এলাকায় যে কল লাগানো আছে, যে নল লাগানো আছে, নলের ট্যাপটা ভাঙা। মানে ঘন্টার পর ঘন্টা জল পড়ে যাচ্ছে, রাস্তা দিয়ে বহু লোক যাচ্ছে, কিন্তু কারো নজরে আসবে না, কেউ বন্ধ করবে না। কেন? জলটা তো ওকে কিনতে হয়নি। কেন? ও তো প্রজন্মের জন্য ভাবছে না, ও তো পৃথিবীর কথা ভাবছে না, ও তো নিজের কথা ভাবছে যে আমি যে এখানে 5 মিনিট দাঁড়িয়ে যে কলটা বন্ধ করে যাব, এই সময়টা আমার জন্য বেকার যাবে, শুধু আমি এই সময়টা নষ্ট করবো না, আমি আমার কাজে চলে যাই। জল অপচয় হচ্ছে হোক, পৃথিবী ধ্বংস হচ্ছে হোক, এই ভাবনা চিন্তা নিয়ে মানুষ চলছে। তো আমাদেরকে আগিয়ে আসতে হবে, আমাদের পরিবেশকে, আমাদের পৃথিবীকে আমাদেরকে বাঁচাতে হবে। আমরা হয়তো ভাবছি যে আমরা হয়তো নিজেরা খুব চালাক, নিজেরা খুব বুদ্ধিমান, না, মোটেও না। আমরা ভাবছি আমরা পৃথিবীর প্রতি
করছি আমরা? না, পৃথিবীর আমরা কিছু ক্ষতি করছি না। এরকম বহু সভ্যতা চলে গেছে, বহু সমাজ চলে গেছে, পৃথিবী ধ্বংস হয়ে গেছে, আবার নতুন করে সৃষ্টিগুলো শুরু হবে। এইভাবে যখন মানুষ পৃথিবীর উপরে অত্যাচার করবে, জুলুম করবে, বর্বর লেবে আসবে, তখন পৃথিবী ধ্বংসের দিকে চলে যাবে। পরিবেশকে বাঁচাতে হবে, পৃথিবীকে বাঁচাতে হবে। যদি পরিবেশ বাঁচে, পৃথিবী বাঁচে, তবেই আমি বাঁচবো। এই বলে আমার ছোট্ট বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ ও নমস্কার।